আর এই জগন্নাথ ধাম পুরী ধামে মহাপ্রভু আমার সাক্ষাতে রথযাত্রার সময় আমার জগন্নাথ জিকে দর্শন করছে। আর ওই জগন্নাথকে দর্শন করতে করতে প্রভু আমার অপলক নয়নে দেখছে না, ভক্তরা সবাই আমার অচল জগন্নাথ দেখছে না, আমার সচল জগন্নাথকে দেখছে। অমাইরা সচল জগন্নাথটাকে আমার চৈতন্য মহাপ্রভু, আর অচল জগন্নাথ হলেই জগন্নাথে ওই যে পুরী ধামে যে রথযাত্রায় যে জগন্নাথ। তা আজকে যখন দুটো জগন্নাথ, একটা অচল আর একটা সচল, তোমার মহাপ্রভু রথযাত্রার সময় দাঁড়িয়েছে, ভক্তরা হাজার হাজার লাখ লাখ ভক্তরা সবাই এসেছে আমার মহাপ্রভুকে দেখতে। আচ্ছা মায়েরা, পিছনে যে ভক্তরা বসে আছে, বাবা আমার মুখটাকে কি সম্পূর্ণ দেখতে পাচ্ছে? পাচ্ছে না। কেন পাচ্ছে না? অনেক দূর হয়েছে। তাহলে এই কজন ভক্ত আমার মহাপ্রভুর কাছে ছিল না পুরী ধাম, লাখ লাখ ভক্ত। আর সবার মাঝখানে, সবার পিছনে বর্ধমান জেলা অগ্রদ্বীপের মাটি থেকে এক ভক্ত এসেছিল, যে ভক্তের নাম ছিল গোবিন্দ ঘোষ। ওই গোবিন্দ ঘোষ পিছনে দাঁড়িয়ে আছে, বাবা দেখতে পাচ্ছে না মহাপ্রভুকে, আকুল কণ্ঠে কাঁদছে, গৌরহরি তোমাকে দেখবো বলে আমি সব কাজ ফেলে আমি তোমার কাছে ছুটে এসেছি প্রভু, একবার আমি কি তোমার বদন দেখতে পাবো না? সবার পিছনে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষ কাঁদছে। আমার ভগবান অন্তরে যাবি, ভগবান অন্তরে জানতে পেরেছে। আর অন্তরে জানতে পেরে সবার স্বচোখে আমার মহাপ্রভু নিজের দেহ থেকে আর একটা দেহ সৃষ্টি করেছে। আর একটা দেহ সৃষ্টি করে আমার গোবিন্দ ঘোষের কাছে গিয়ে আমার প্রভু যেই না দাঁড়িয়েছে, গোবিন্দ ঘোষ দেখা মাত্র বলে উঠলেন, প্রভু প্রভু তোমাকে দেখব বলে বর্ধমান জেলা অগ্রদ্বীপের মাটি থেকে আমি ছুটে এসেছি প্রভু। মহাপ্রভু বললেন, তোমার নাম কি? আমার নাম হলো গোবিন্দ ঘোষ। আমার বড় ভাইয়ের নাম হলো বাসুদেব ঘোষ, আর আমার ছোট ভাইয়ের নাম হলো মাধব ঘোষ। আমরা তিন ভাই। কেন এসেছো? মহাপ্রভু প্রশ্ন করছে গোবিন্দ ঘোষকে, কেন এসেছো? প্রভু সত্যি কি তুমি জানো না আমি কেন এসেছি? শুধুমাত্র তোমার চরণ আশ্রয় পাবো বলে আজ এসে আমি দাঁড়িয়েছি। আচ্ছা বাবা, এখানে একটা প্রশ্ন আসে, এত ভক্ত ছিল, এত ভক্ত থাকতে বাবা আমার মহাপ্রভু গোবিন্দ ঘোষকে চিনবার জন্য নিজেই ছুটে গেল কেন? কেন গেল গোবিন্দ ঘোষের কাছে আমার মহাপ্রভু? এই গোবিন্দ ঘোষটা কে? বৃন্দাবনে রাধারানীর এক মঞ্জুরি সখী। বাবা জগতে নানা গ্রন্থ, আস্তে আস্তে কথা না, নানা গ্রন্থে নানা কথা। কেউ কেউ বলে এই গোবিন্দ ঘোষের নাম হলো বৃন্দাবনে রাধারানীর এক মঞ্জুরি সখী, নাম হলো কলাবতী। আবার কোন কোন গ্রন্থে বলে বাবা এই রাধারানীর সখীর নাম হলো এক মঞ্জুরি সখী। অনেকে বাবা বলে কলাবতী, আবার অনেকে এই কলাবতীকে আরো অনেক অনেক নামে আখ্যা দিয়েছে, কিন্তু বেশিরভাগ ভক্তরা এই কলাবতী নামেই ডাকে। তা আজকে আস্তে আস্তে কথা নয় গো,
এই কলাবতী অপরাধ করেছিল। এই কলাবতীর আরো একটা নাম আছে বাবা, রঙ্গদেব। গোবিন্দ ঘোষের একটা নাম হলো রঙ্গদেব। অষ্টসখীর যে আটটা সখী ছিল, যে ওই আটটা সখীর মধ্যে এক সখী রঙ্গদেবী। তা এই রঙ্গদেবী কেন গোবিন্দ ঘোষ হয়ে এলো? অপরাধটা কি ছিল? যেদিন আমার শ্রীমতী রাধারানী ব্যথাতুরা হয়ে কাঁদছিল, আকুল প্রাণে যখন হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে কাঁদছে, হে গোবিন্দ তোমায় ভালোবেসে আমি সারা জনম কলঙ্কি হয়ে গেলাম, আর তোমায় ভালোবেসে সারা জনম আমায় কাঁদতে হলো। রাধারানী যখন কাঁদছিল মা, ওই রাধারানীর এক সখী রঙ্গদেবী তার রঙ্গভঙ্গি করে রাধারানীকে গোবিন্দকে ভোলাতে চেয়েছিল। তখন আমার রাধারানী রেগে গিয়ে ওই রঙ্গদেবীকে অভিশাপ দিয়েছিল, রঙ্গদেবী আমি গোবিন্দ হারিয়ে কাঁদছি, আর তুই আমার সামনে রঙ্গ ব্যঙ্গ করে দেখাচ্ছিস, আমি তোকে অভিশাপ দিলাম, এর পরের জন্মে তুই নারী নয়, তুই পুরুষ হয়ে যাবি। আর পুরুষ হয়ে যাবি বটে, আমি তোকে অভিশাপ দিলাম, আমার মতো করে একদিন না একদিন তোকেও গোবিন্দ হারা হতে হবে, হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দ। আজকে সেই রঙ্গদেবী হয়ে এসেছে গোবিন্দ ঘোষ। মহাপ্রভু আমার তীর্থযাত্রা করবার মনে আশা, ভক্তগণ সবাই বলছে প্রভু আমি যাব তোমার সঙ্গে, ও বলি আমি যাব তোমার সঙ্গে, ও বলি আমি যাব প্রভু তোমার সঙ্গে। মহাপ্রভু বললেন আমি কাউকে নেব না, নিতে যদি হয় আমি গোবিন্দ ঘোষকে নেব, কারণ রাধারানীর অভিশাপ তো বাবা ফলাতে হবে। নিতে যদি হয় আমি গোবিন্দ ঘোষকে নেব। কেন গোবিন্দ ঘোষকে নেবে? কারণ গোবিন্দ ঘোষের নামই তো গোবিন্দ। ভগবান মনে মনে ভাবলেন গোবিন্দ যদি সন্ন্যাস যাত্রায় কোনোদিন গোবিন্দ নাম আমি ভুলে যাই, তোমার নাম যদি মনে পড়ে যায় তাহলেই তোমার গোবিন্দ নাম মনে পড়ে যাবে। তাই আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব তীর্থ ভ্রমণ। গোবিন্দ বলো তো দেখি তোমার কোথায় যাওয়ার ইচ্ছা জেগেছে? প্রভু আমার কোথায় যাওয়ার ইচ্ছা জেগেছে জানো? দয়াময় আমি বৃন্দাবন যাত্রা করব। বৃন্দাবন? গোবিন্দ তুমি আমার সঙ্গে বৃন্দাবন যাত্রা করবে? হ্যাঁ প্রভু তুমি আমাকে নিয়ে যাবে, নিয়ে যাব। চল আজকের গোবিন্দ ঘোষকে নিয়ে আমার মহাপ্রভু বৃন্দাবন যাত্রা করবে। হরি বল। তবে বাবা এই বৃন্দাবন যাত্রা করবেন বটে, এই এত ভক্ত থাকতে গোবিন্দ কেন মহাপ্রভুর সঙ্গ নিল? কারণ মহাপ্রভুর গুরুদেব হলো ঈশ্বরপুরী, আর গোবিন্দ ঘোষে গুরুদেব হলো ঈশ্বরপুরী। তাহলে গোবিন্দ নিমা এরা হলো বাবা গুরু ভাই, এরা গুরু ভাই। কিন্তু আপনারা আমরা নিমাইয়ের চরণ ভজতে পেরেছি, কিন্তু আমার ঈশ্বরপুরী তো নিমাই ভগবান জেনেও নিমাইয়ের চরণ ভজতে পারি, কারণ ঈশ্বরপুরী তো গুরুদেব। আর আপনারা জানেন দীক্ষা কালে শিষ্য যদি গুরুচরণে আত্মনিবেদন করে সেইখানে গুরুদেবের আত্মা শিষ্যের আত্মা একাকার হয়ে যায়। ঈশ্বরপুরী বলেছিল গোবিন্দ তুমি তো নিমাইয়ের গুরু ভাই, আমি এমন হতভাগ্য এমন অভাজন, আমি আমার নিমাইয়ের চরণ ভজতে পারলাম না, তুমি কথা দাও আমার মৃত্যুর পর তুমি আমার নিমাইয়ের চরণ যুগল ভজবে। বেশ প্রভু আমি কথা দিলাম,
তোমার মৃত্যুর পরে গুরুদেব আমি আমার নিমায়ের চরণ সারা জনম ভজব। ও মায়েরা, নিমায়ের চরণ ভজতো কি করে জানি? নিমাই গম্ভীরাই বসে থাকতো, আর গম্ভীরাই বাবা নাম করতে করতে অপরাহ্ন হয়ে যেত। আর যতক্ষণ না নিমাই সেবা পেত ততক্ষণ আমার গোবিন্দ ঘোষ সেবা পেত না। কিন্তু বাবা দুজনে নাম করতে করতে প্রভু যদি শয়নে যেত, তোমার গোবিন্দ ঘোষ প্রভুকে বাবা ডিঙিয়ে চলে এসে রন্ধন করে আবার প্রভুকে নিবেদন করত। একদিন নিমাইয়ের জন্য রন্ধন করেছে আমার গোবিন্দ ঘোষ। প্রভু সেবা করবে না? করব করব গোবিন্দ, দাঁড়াও আমি আরেকটু গ্রন্থটা পড়ে নি। আর গ্রন্থ পড়তে পড়তে বাবা একেবারে সন্ধ্যা হয়ে গেল। প্রভু আমার ঘুমিয়ে পড়েছে, আর ওই গম্ভীরা ভিতরে আছে আমার গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ প্রভু ঘুমায়, রান্না করবার জন্য প্রভুকে ডিঙিয়ে চলে আসে। আর আজকের প্রভু ঘুমিয়ে পড়েছে দরজা বন্ধ করে আটকে। আজ গোবিন্দ ঘোষ বারোতে পাচ্ছে না। সকাল হয়ে গেল, গোবিন্দ কিছু খাইনি। পরের দিন প্রভু জিজ্ঞাসা করছে, গোবিন্দ তুমি কিছু খাওনি? প্রভু তুমি কিছু খেলে না, আমি কি করে খাই বলো? যার জন্য আমি তো ওই গম্ভীরার ভিতরেই কাটিয়ে দিয়েছি। গোবিন্দ আমি রোজ দেখি তুমি তো আমাকে ডিঙিয়ে চলে এসে রান্না করো, তো আজকে তো ডিঙিয়ে চলে আসতে। গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমার কাজের জন্য আমি তো আসতে পারি না, তোমাকে সেবা দেব তোমার রন্ধনের জন্য আমি তোমাকে ডিঙিয়ে চলে আসতাম, কিন্তু আমি সেবা পাবো বলে, আমার উদর পরিপূর্ণ হবে বলে আমি তো তোমাকে ডিঙিয়ে আসতে পারি না। ছুটে গিয়ে আমার মহাপ্রভু গোবিন্দ ঘোষকে জড়িয়ে ধরে বলে উঠল, গোবিন্দ গোবিন্দ জগতে আমার সবাই ভালোবাসে, কিন্তু তোর মতো কেউ ভালোবাসে না। বেশ, এইবার মহাপ্রভুকে নিয়ে বের হলো তীর্থ ভ্রমণে। দিনটা কবে? দিনটা ছিল দুর্গা পূজার বিজয় দশমীর দিন। আর ওই বিজয় দশমীর দিন মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষকে নিয়ে বেরিয়ে পড়েছে বাবা বৃন্দাবন যাত্রা। আর ওই ভোরবেলা যায়, আর ওই ভোরবেলা আমার গোবিন্দ ঘোষকে নিয়ে কি বলে জানো? অগোবিন্দ বলো তো দেখি একবার, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ। আমাইরা আমি আর আমার মহাপ্রভু আর গোবিন্দ ঘোষ বলবে, আর আমার সম্প্রদায় বলবে। আপনারা বলবেন না? বলবেন? সন্ধ্যাবেলায় তুলুন দেখি হাত দুটো, সবাই 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 করে করতালি দিয়ে বলবেন। কেমন? ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। বলবো না? ভক্তগণ সবাই শুনে বলছে বলবো না প্রভু, বলবো না। বলে বাবা তোমাদের আবার কি হলো? বলে প্রভু বলতে হয় তুমি ওই নাম বলো, আমরা ওই নাম বলবো না। বলে ওই নাম বলবো না, তাহলে তোমরা কি নাম বলবে? ওই বলো দেখি একবার, ও মাইরা কি নাম বলবো গো? একবার ওই বলে শোনাও তো দেখি।
বলো দেখি একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ রাহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ রাহ গৌরাঙ্গের নাম রে। এই জানা গৌরাঙ্গ ভজে সে হাই আমার প্রাণ রে। যে জানো গৌরাঙ্গ ভজে সবাই সে বলো। হায় আমার প্রাণ রে। নীলি গেলে হা গৌরাঙ্গ যে রালে একবারে রে। নীলি গেলে হা গৌরাঙ্গ যে রালে একবারে রে। ওরে সে জানো আমার হই আমি হই তার রে। সে জানো আমার হই আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ রাহ গৌরাঙ্গের নাম রে। আস্তে বদনে নাম করতে করতে বাবা পৌঁছে গেল অগ্রদ্বীপের মাটিতে। বৃন্দাবন যাত্রা করবে বাবা মহাপ্রভু জন্মভূমি দর্শন করে ওই অগ্রদ্বীপের বর্ধমান জেলার উপর দিয়ে মহাপ্রভু যাবেন বৃন্দাবন। এইবার সকাল সকাল আমার মহাপ্রভু ডাকছে গোবিন্দ গোবিন্দ। এই মধ্যাহ্নকালীন সময় তুমি আমার সেবার ব্যবস্থা করবে না গোবিন্দ? প্রভু করব তো, এই অগ্রদ্বীপের মাটিতে আমি তোমার রন্ধন করে সেবা দেব। এর আগে বাবা প্রতি দুপুরবেলা প্রভুকে সেবা দিয়েছে। সেবা দিতে দিতে বাবা আগের দিনও প্রভু আমায় বলেছিল গোবিন্দ গোবিন্দ সেবা তো তুমি দিলে, আর মায়েরা আপনারা জানেন তো সেবা দিলে একটু মুখশুদ্ধি দিতে হয়, আর মুখশুদ্ধি দেওয়া যদি না হয় আমার সেবার নাকি কোনো ফল পাওয়া যায় না। আগেকার দিনে বাবা পান ছিল, এখন আর তো পান টান সবাই পায় না। ওই জুমান, পান মশলা, মৌরি, লবঙ্গ, এলাচ, আদা যেটা পারবে এগুলো মুখশুদ্ধি। মহাপ্রভু বললেন গোবিন্দ সেবা দিয়েছ আমার জন্য একটু মুখশুদ্ধি এনে দেবে না? দেব প্রভু দেব, দাঁড়া। গোবিন্দ ঘোষ নগরে নগরে ঘুরে গ্রামে গ্রামে ঘুরে মহাপ্রভুর প্রিয় মুখশুদ্ধি যেটার নাম হলো হরিতুকি, ওই হরিতুকিটা নিয়ে মহাপ্রভু তো মুখশুদ্ধি হরিতুকি দেবে। মনে মনে ভাবলে আজকে যখন চেয়েছে আবার তো কালকে চাইবে, তাহলে একটা কাজ করবে, এই হরিতুকিটা দ্বিখণ্ডিত করে দিই, আর দ্বিখণ্ডিত করে এক খণ্ড আজকে দেব আর এক খণ্ড প্রভুকে কালকে সেবা দেব। এক টুকরো আঁচলে বেঁধে রেখেছে আমার গোবিন্দ ঘোষ, আর যখনই আঁচলে বেঁধে রাখলো ওদিকে আমার ভগবান অন্তর্যামী অন্তরে জানতে পারলো। মনে মনে বলল গোবিন্দ বাহ বাহ গোবিন্দ বাহ, তুমি আমার সঙ্গে সন্ন্যাসী হয়ে তোমার মনে এত সঞ্চয় বাসনা গোবিন্দ, এই সঞ্চয় বাসনার জন্য আমি তোমাকে ওই অগ্রদ্বীপের মাটিতে গিয়ে তোমাকে নির্বাসন দিয়ে যাব। গোবিন্দ জানে না যে অগ্রদ্বীপের মাটিতে আমার প্রভু আমাকে নির্বাসন দেবে। যেমন হরিতুকি দেয় আজও দিয়েছে। পরের দিন অগ্রদ্বীপের মাটিতে মধ্যাহ্নকালীন সময় ভোগ রান্না করেছে, প্রভুকে দিয়েছে। প্রভু বললেন গোবিন্দ মুখশুদ্ধি কো এনে দাও, আমায় মুখশুদ্ধি এনে দাও। যেই না বলল মুখশুদ্ধি এনে দাও, তাড়াতাড়ি করে গোবিন্দ ঘোষ
আঁচল থেকে খুলে এক টুকরো হরি তোকে আমার মহাপ্রভুর হাতে দিয়েছি। গোবিন্দ, কালকে সেবা দিতে গিয়ে তোমার এত দেরি হলো, আর আজকে সেবা দিতে তোমার একটু বিলম্ব হলো না কেন গোবিন্দ? বলো, আজ এত তাড়াতাড়ি পেলে কি করে? যেই না বললো এত তাড়াতাড়ি পেলে কি করে, তাড়াতাড়ি করে আমার গোবিন্দ ঘোষ বললেন, প্রভু প্রভু, কালকে তুমি আমার কাছে চেয়েছিলে, এক টুকরো হরি তোকে আমি কালকে দিয়েছি, আর এক টুকরো হরি তোকে আজকে দেব বলে আমি তোমার জন্য রেখে দিয়েছি। প্রভু, ভালো করিনি বলো, আজকে তোমার দেরি হতো, আর আমি আগে থেকে জোগাড় করে রেখেছি তোমাকে দেব বলে, বলো না প্রভু আমি ভালো করিনি? প্রভু বললেন, বাহ, ভালো করেছো, ভালো করেছো গোবিন্দ। ভালো যদি না করবে, তোমার হৃদয়ে সঞ্চয় বাসনা জাগবে কেন? গোবিন্দ, তুমি জানো না সন্ন্যাসী যারা হয় তাদের কোনোদিন সঞ্চয় বাসনা থাকতে নেই, আর সঞ্চয় বাসনা যার এসে যায় তার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যায়। গোবিন্দ, খুব ভালো করেছো, আমার জন্য সঞ্চয় করে রেখেছো, খুব ভালো করেছো গোবিন্দ। আর দেরি করো না, আমাকে ভালো করে গুছিয়ে দাও, আমি বৃন্দাবন যাব। প্রভু, গুছানো তো রয়েছে, চলো আমরা এবার রওনা দিই। দাঁড়া, আর তো আমি তোমাকে নিয়ে যেতে পারি না। প্রভু, তুমি আমাকে নিয়ে যেতে পারো না, একা একা তুমি যাবে কোথায়? গোবিন্দ, আমি একা একা যাব, আমি একা একা যাব ওই বৃন্দাবনের মাটিতে। কেন প্রভু, একা একা তুমি বৃন্দাবনের মাটিতে যাবে কেন? বললেন, শোনো গোবিন্দ, কারণ যার হৃদয়ে একবার সঞ্চয় বাসনা জাগে তাকে তো আর কোনোদিন আমি নিয়ে যেতে পারি না বৃন্দাবনের মাটিতে। তাই তোমাকে আমি নির্বাসন দিয়ে দিলাম। চিৎকার করে বললেন, গৌর হরি, গৌর হরি। আমি যে শহীদ
গোবিন্দ যেটা করে প্রভু মঙ্গলের জন্য করে। থাকো থাকো গোবিন্দ তুমি এই অগ্রদ্বীপের মাটিতে। আমি গহুরে বড় কোনে ধারা যেও না রাখে বহিয়া আমারে যেথায় আমি গহুরে বড় লোচনে বাটি কৌতূহলে দেখিব বসে করুণা তুমি যেও না ও গো দয়া গোবিন্দ কেঁদো না সন্ন্যাস ধর্ম তোমার নষ্ট হয়েছে গোবিন্দ তুমি অগ্রদ্বীপের মাটিতে সংসারী হও না না গৌরহরি আমাকে তুমি সংসারের কথা বলো না আমি সংসার করতে পারবো না গোবিন্দ সংসারে থেকে যারা বুঝতে পারে তারাই হয় আমার প্রকৃত ভক্ত আমি কথা দিচ্ছি তুমি এই অগ্রদ্বীপের মাটিতে সংসার করো সংসার করলে আর দেখবে আমি নিজের হাতে তোমাকে একটা বিগ্রহ দিয়ে যাব সেই বিগ্রহ তুমি ভজন করবে আমাকে বিদায় দাও তুমি চলে তুমি চলে গেলে আমি থাকতে পারবো না প্রভু তোমাকে ছাড়া থাকতে তোমাকে হবে গোবিন্দ আমি আবার আসবো তোমার সঙ্গে দেখা করতে এখন আমায় বিদায় দাও ঠিক আছে প্রভু তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ যাও তবে আমিও তোমাকে বলে রাখলাম আমার প্রেম যদি সত্যি হয় আমার ভালোবাসা যদি সত্যি হয় তোমাকে একদিন না একদিন আমার কাছে ফিরতেই হবে
নিঠোর নিয়তি দিয়েছ আখি চলে গেল চিরদিন শুধু ব্যথা দিলে দিলে না তো অধিকার নিঠোর নিয়তি দিয়েছ আখি জলে উপহার চিরদিন শুধু ব্যথা দিলে দিলে না তো অধিকার নিঠুর নিয়তি দিয়েছ আমার আখি জাল উপহার আখি জাল উপহার তুমি চলে গেলে ও গো দাঁড়া আমায় ছেড়ে তুমি যেও না। চির জনমের মতো গৌর হারা হয়ে গেল যার গৌরগত প্রাণ গৌরগত জীবন গোবিন্দ বলল আর আমি বাঁচবো না এই জীবন আমি রাখবো কার জন্য আমার দেহটা তো গৌরের জন্য আর বাঁচবো না অগ্রদ্বীপের গঙ্গার জলে প্রাণ ত্যাগ করতে গেছে আর যতবার মা মরবে বলে ঠিক করেছে যতবার জলে ঝাঁপ দেয় ততবার একটা মরা পড়ানো কাঠ এসে গোবিন্দকে ধাক্কা দেয়। বিরক্ত হয়ে গেল গোবিন্দ উফ, আমার শান্তি করে একটু মরতেও দেবে না বিরক্ত হয়ে বাবা ওই কাঠটাকে নিয়ে দূর করে ফেলে দিয়েছে যা ফেলে দিলাম আজ আমার শান্তিতে মরা হলো না তো আজকের হলো না তো কি হচ্ছে কালকে আমি মরতে আসবো যে দেহে আমি আর গৌর সেবা করতে পারবো না এ দেহ তো আমি রাখবো না আবার দ্বিতীয় দিনে বাবা হঠাৎ রাত্রিবেলা ঘুমিয়ে আছে প্রভু আমার ডাকতে ডাকতে আসছে গোবিন্দ গোবিন্দ ঘুমের ঘরে স্বপ্ন দেখছে গোবিন্দ কে কিরে কালকে না আমার পাঠানোর জিনিসটা পেয়েছিস কি গৌর হরি কেন রে তুই যখন গঙ্গার ঘাটে মরতে গেলে কিছু পাসনি হ্যাঁ প্রভু পেয়েছিলাম একটা মরা পড়ানো কাঠ ওটা মরা পড়ানো কাঠ নয় ওটা কালো কোষ্ঠী পাথর প্রভু আমি নিজের হাতে দেখলাম ও ভেসে আসছে প্রভু পাথর কোনদিন জলে ভাসে আজও যাবেন দিয়ে দেখে আসবেন রামেশ্বর যারা দক্ষিণ ভারত বেড়াতে যান রামেশ্বরে গিয়ে দেখবেন আজও পাথর জলে ভাসছে ঠেলা দিয়ে দেখবেন রাম নাম লেখা আছে আর পাথর জলে ভাসে আজও জগৎকে দেখাবার জন্য ভগবান প্রমাণ রেখে গেছে রামেশ্বরে হনুমান ভল্লুকের দল রাম নাম লিখে পাথর ফেলেছিল সেই পাথর আজও ভাসছে তো আজকে প্রভু বললে শোনো গোবিন্দ রাম নামের গুণে শিলাও জলে ভেসেছিল আর ভালো করে গিয়ে দেখো ওটা কাঠ নয় ওটা কালো কোষ্ঠী পাথর
যেই না গিয়ে দেখলো বাবা, সত্যি দেখলো কালো কোষ্ঠী পাথর। আর ওই কালো কোষ্ঠী পাথরটা নিয়ে আমার মহাপ্রভু গোবিন্দ ঘোষের হাতে দিয়ে বললেন, গোবিন্দ, এর থেকে তৈরি করো তুমি গোপীনাথের মূর্তি। বাবা, অগ্রদ্বীপের মাটিতে যে গোপীনাথের মূর্তি প্রতিষ্ঠা করা, ওটা মহাপ্রভু নিজের হাতে প্রতিষ্ঠা করেছিল। গোবিন্দকে বলল, গোবিন্দ, আজ থেকে আমি তোমাকে আদেশ দিলাম, অগ্রদ্বীপের মাটিতে তুমি সংসার করে এই গোপীনাথকে, আমার প্রতিষ্ঠা করা গোপীনাথকে তুমি ভজন সাধন করো। ঠিক আছে প্রভু, তুমি যখন কথা দিলে আমি তোমার আজ্ঞা পালন করব। আমি সংসারী হব, সন্ন্যাস ধর্ম নষ্ট করে এইবার সংসারী হলো অগ্রদ্বীপের মাটিতে, যার নাম হলো সৌদামিনী। সৌদামিনী নামক এক নারীকে বিবাহ করলো। বাবা, গোবিন্দ ঘোষের হৃদয়ে যা ভক্তি, তার থেকে দ্বিগুণ ভক্তি ছিল আমার সৌদামিনী মা। কিন্তু মায়েরা একটা কথা মনে রাখবেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার, এটা সব জানি আর বলতে লাগবে না, তাই না? যখন অভাবে থাকি, যখন কষ্টে থাকি, তখন ভগবানকে ডাকি। আর যখন বাবা অভাব আর থাকে না, আর কে ভগবানের ধার ধার। সৌদামিনীকে পেল, দিব্যি সংসার করছিল দুইজন, আর সৌদামিনীকে পেয়ে মনে লালসা ডাকলো, গোপীনাথ, যদি তোমার সেবার জন্য একটা পুত্র দিতে। বাহ! পাথর গোপীনাথ মনে মনে চিন্তা করলে, গোবিন্দ, এতদিন তুমি তো আমায় পুত্র রূপে ভালোবেসেছ, আর আজকে তুমি চাইছো তোমার নিজ পুত্র, তার মানে তুমি আমাকে নিজের ভাবতেই পারো। বেশ, আমি কথা দিলাম গোবিন্দ, তোমার কোল আলো করে একটা পুত্র আমি তোমার কাছে পাঠাবো। দেখতে দেখতে দুইজনে সংসার করতে করতে বেশ কিছুদিন পরে বাবা, সৌদামিনীর কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। নাম দিয়েছে কি জানো? যাতে মন্দিরের গোপীনাথকে ভুলে না যায়, ওর নাম দিয়েছে পুত্র গোপীনাথ। কে গো মায়েরা, ছেলে পুলেদের নাম কি রেখেছো? এই আমাদের মতো মেয়েরা রাখে, যত সিনেমা সিরিয়াল গুলো দেখছে আর ওদের নামগুলো নিয়ে রাখে। কিন্তু আগেকার মায়েরা রেখেছিল কানাই, বলাই, রাম, ভরত, লক্ষণ, এগুলো রাখেনি বাবা, আগেকার মায়েরা রাখতো। আর এখনকার আমাদের মতো মেয়েরা রাখতে চাই না। কিন্তু মাগো চরণ ধরে বলে যায়, রাখতে যদি হয় এমন নাম রেখো যে নাম উচ্চারণ করে তুমি ভব নদীটা পার হতে পারো। যেমন ডাকাতি করে মানুষ খুন করে নরকে যেতে হয়, সেই ভাগবতে অজামি মানুষ খুন করে ডাকাতি করেও শেষের মৃত্যুর সময় 10টা ছেলের মধ্যে একটা ছেলের নাম রেখেছিল নারায়ণ। আর ওই নারায়ণ নারায়ণ নারায়ণ, খেতে নারায়ণ, বসতে নারায়ণ, উঠতে নারায়ণ, সর্বদা নারায়ণ নারায়ণ বলতে বলতে ডাকাতি করতে যায় নারায়ণ। তোর মাকে বলে দিস আমি ডাকাতি করতে যাচ্ছি। ডাকাতি করে ফেরে নারায়ণ এক গ্লাস জল দে, সর্বক্ষণ নারায়ণ। আরো 9টা ছেলে আছে, তাদের অত ভালোবাসে না, কারণ কোলের ছেলেটার একটু টান বেশি। আজকের মৃত্যু সজ্জায় অজানা, মৃত্যু সজ্জায় পড়েও কাউকে না ডেকে একটাই কথা বারবার বলছিল, নারায়ণ নারায়ণ, একবার আই না বাবা। আর এই মৃত্যুর সময় নারায়ণ নারায়ণ বলে ডেকে শেষের দিনে তাকে
নরকগামী হতে হয়নি, যেতে হয়েছিল বৈকুণ্ঠে। তাহলে মায়েরা নাম যদি রাখতে হয়, এমন নাম রেখো যে নাম উচ্চারণ করে তুমি ভব নদী পার হবে। আজকের সেই অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষ যাতে পুত্রের কথা মনে করে যাতে আমার ভগবানকে ভুলে না যায়, তার জন্য ভগবানের নাম অনুসরণ করে ছেলের নাম রেখেছিল গোপীনাথ। প্রত্যেক দিন মাধুকরী করে স্বামী স্ত্রী দুজনে যা কিছু অমাইরা দুটো বাটি করেছে, একটা ছোট বাটি আর একটা বড় বাটি। বলো তো মাইরা, যখন কোলে সন্তান না থাকে তখন ভগবানকে থালা থালা খেতে দেওয়া যায়, আর কোলে যদি একবার নিজ পুত্র এসে যায় ভগবানকে দেবেন বেশি খাবারটা? আগে ছেলের বেলা বড় বাটি, আর মন্দিরে অত পাথর অত কথা বলতে পারে না, ওর বেলা ছোট বাটি। দিনে যায় মাসে যায় বছরে যায়, স্বামী স্ত্রী দুজনে মিলে বসে আরাধনা করি। আর কি বলে জানো? কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব ছাড়া মাঝে বিশ্ব ছাড়া মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার, এই বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে সেছে আমার দুঃখ সুখের বন্ধু, সে ঘরে সিন্ধু, সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হল ভববাণী সিন্ধু। তারা ভুলিতে পারি, তারা ভুলিতে পারি, তারা ভুলিতে পারি। এই বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে দেখা রে, দেখা রে, ওরে গোপী দেখতে দেখতে ওই গোপীনাথের সেবা পূজা করে, আর গোপীনাথের সেবায় পূজায় ত্রুটি হয়, গোবিন্দ ঘোষ সৌদামিনী বুঝিতে না পারে। প্রতিনিয়ত ছেলের বেলা বড় বাটি দেয়, গোপীনাথের বাড়ি ছোটবেলায় ছোট বাটিতে দেয়। এইভাবে ভালোবাসা যখন গোপীনাথের প্রতি কমে গেল, ভগবান মনে মনে করছে, গোবিন্দ তৈরি হয়ে নাও শাস্তি পাবার জন্য। যে করে আমার আশ তারই করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই আমি তার দাসানুদাস। তৈরি হয়ে নাও গোবিন্দ পরীক্ষা দেওয়ার জন্য। হঠাৎ 3 দিনের জ্বরে স্ত্রী সৌদামিনী মৃত্যু হয়ে গেল। চিৎকার করে বলল, গোপীনাথ
বলো বলো কি অপরাধ করেছিলাম, কি অন্যায় করেছিলাম তোর কাছে, যার জন্য তুই আমার স্ত্রী সৌদামিনীকে কেড়ে নিলি। ও মাইরা, একটা কথা বলে যায়, যদি কোনো দাদা ভাই বা বাবা ঠাকুর বেঁচে থাকলে তার পরিবার যদি চলে যায়, এর যে কতটা কষ্ট শেষের দিনে, যে দাদা ভাই বাবা পরিবার হারিয়েছে সেই জানে। আমার মায়েরা কিন্তু কাটিয়ে উঠতে পারে স্বামী হারাবার যন্ত্রণা, কিন্তু আমার দাদা ভাইরা বাবারা পারে না। ওই জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমার দাদা ভাইদের বাবাদের ফেলে আপনারা চলে যাবেন না, কোনদিন নয়। ওর জ্বালা আমার দাদা ভাইরা বাবারা সহ্য করতে পারবে না। গুমড়ে গুমড়ে একাকী পাগল হয়ে যাবে। কারণ দেখবেন মায়ের একটা নারী কারোর কাছে বলতে পারে, কিন্তু একটা পুরুষ কারোর কাছে বলতে পারবে না। আর ভালো সবাই বাসবে গো, কিন্তু তোমার পরিবার যতটা দেখবে, শেষের দিনে ছেলে বউ বাবা মা যেই থাকুক না কেন, পরিবারের মতো ভালো করে দেখতে পারবে না। ওই জন্য দিদি ভাইরা প্রার্থনা করবে আমাদের আগেই যেন চলে যায়। কিন্তু আজকের লীলায় গোবিন্দ ঘোষ সবে আমার পুত্র গোপীনাথ আধো আধো করে কথা বলে, মা চলে গেছে, মা চলে গেল। আর যখনই মা চলে গেল, ছোট গোপীনাথ তো জানে না যে তার মা পৃথিবীতে নেই। বাবার গলা জড়িয়ে ধরেছে, বাবা ও বাবা, বলো না বাবা আমার মা কোথায়? আমার মাকে খুঁজে পাচ্ছি না বাবা। আমার মা তো না খাইয়ে দিলে আমার খাওয়া পায় না। আমার মা মাথায় হাতটা বুলিয়ে দিলে ঘুমায় না। বলো না বাবা আমার মা গোপীনাথের কাছে গিয়ে ডাকছে, গোপীনাথ বলে দা হে গোপীনাথ বলে দা বলো কোথায় কোথায়
আমার মা। ও গো গোপীনা একেবারে কৃপা করে করুণা করে গোপীনা বলে দাও কোথায় আমার। বারবার যখন বলছে এই জায়গাটা মা, আপনারা তো মা, আমিও একটা মা। অনেকে দেখেছেন আমার 12-13 বছরের একটা ছেলে, ছোট ছেলে, সবে গোপীনাথ কথা বলে। মন্দিরের গোপীনাথের কাছে গিয়ে মাথা ঠুকছি, একবার আমার মাকে এনে দাও গোপীনা আমি আমার মা ছাড়া থাকতে পারবো না। যে জন্য তোমায় ভালোবাসে তারে কি এমনি করে কাঁদিতে হয়। ওগো তুমি নাকি ভক্তের ভগবান, তবে বলে একেবারে বলে দাও কোথা গেলে আমি মাকে পাবো। যখনই কাঁদছে মাথা ঠুকছে গোপীনাথের কাছে। তুমি জানো তোমার তো মা আছে। আমার বাবা বলছে আমার মা নাকি ওই আকাশের তারা হয়েছে। একবার আমার মাকে এনে দাও না গোপীনাথ। প্রতিদিন ছেলেটা কাঁদে, কাঁদতে কাঁদতে কঙ্কাল সার দেহ, শুধু বাবাকে ধরে শুধু একটাই কথা বলে, ও বাবা বলো না আমার মা কবে আসবে, আমার মা ছাড়া আমার ঘুম হয় না, বলো না আমার মা কবে আসবে। আসবে বাবা আসবে, একটু ধৈর্য ধর বাবা, আমি এনে দেব তোর মাকে, কাঁদিস না, একটু তো খেয়ে নে, একটু খেয়ে নে আমার নয়নের মনি। দেখবেন বাবা, বাবা চলে গেলে মা সন্তান মানুষ করতে পারে, আর যদি কারোর মা চলে যায় না মানুষ হয়, তবে মানুষের মতো মানুষ হবে না। বারবার ওই বোঝায় আমি তোর মাকে এনে দেবো, খেয়ে নে বাবা, খেয়ে নেয় আবার কাঁদে, ও বাবা তুই তো বললে আমার মা এনে দেবে, দাও না। গোবিন্দ ঘোষ বিগ্রহ গোপীনাথের কাছে গিয়ে কাঁদছে, গোপীনাথ আমি তো তোর কাছে বলিনি আমায় পুত্র দে, আমি তো তোর কাছে বলিনি আমার স্ত্রী দে, দিয়ে যদি কেড়ে নিবি, কে বলেছিল এ জগতে হাই কেউ কারোর নয়। ও মায়েরা সবাইকে যে আগলে বসে আছো না, এ জগতে কেউ কারো নয় গো, ভাই বলো বন্ধু বলো
বলো বন্ধু বলো সবই মায়া এই জগতে ভাই বলো বন্ধু বলো সবই মায়া ভাই বলো বন্ধু বলো সবই মায়া অমাইরা এই গানের ভাষাগুলো একটু শোনেন, অনুভব করেন নিজেদের ভিতরে। বৃথা ভাব সংসারে আপন বলিতে কেহ না আমার করি পিতা ভাব সংসারে আপনি বলিতে কেহ না স্ত্রী পুত্র পরিজন কেহ নাই আপন। আর শ্রীপুত্র পরিজন কেহ নয় আপন। আপন বলিতে আছে দূর। ভাই রে আপন বলিতে ও ভাই রে, আপন বলিতে কেহ নাই। সংসার মায়াময় দিতে পারলে ভালো হয়। আস্তে বাবা ভাষাটা একটু শোনেন। সংসার মায়াময় দিতে পারলে ভালো হয়। আপনি যতদিন রোজগার করে দু হাত সংসারে ভর্তি করে দেবেন ততদিন আপনি খুব ভালো সংসার। চাকরির পেনশনের টাকাটা তুলে দিয়ে দেন সংসারে, সব খুব ভালো মানুষ। আর ওইটা আপনার কাছে রেখে দেন আর নয়। সংসার মায়াময় দিতে পারলে ভালো, না দিতে পারলে দুঃখের অন্ত না। এই সংসারে মায়া দিতে পারলে ভালো হয়, না দিতে পারলে দুঃখের অন্ত নাই। তাই একটা কথা বলে যাই বাবা, এই অধম মমিতা আপনাদের চরণ ধরে বলে যাচ্ছে, সময় থাকিতে হরি বল হরি বল। ভোজনে ভোজনে আপন সে আছে দূরে ভাই। আয় রে, ওরে
প্রাণ নিয়ে নিল আমার গোপীনাথ, পুত্র গোপীনাথ। চিৎকার করে বলে বললেন, কেড়ে নিও না, কেড়ে নিও না, হে গোপীনাথ, তুমি কেড়ে নিও না। তুমি কেড়ে নিও না, ও গোবিন্দ ঘোষ ছুটছুটে ছুটতে এসে দেখলো পুত্র গোপীনাথ পাথরের গোপীনাথের সামনে প্রাণ হারিয়ে বসে আছে। নাসিকায় হাত দিয়ে দেখলো নিঃশ্বাস করছে না। যখন কান পেতে শুনছে কোনো আওয়াজ হচ্ছে না, দেহটা শীতল হয়ে আছে। চিৎকার করে বলল, গোপীনাথ, গোপীনাথ, চলে গেল, চলে গেল চিরজীবন। কোনে যাবো, কোনে যাবো, রাধে, পাগল হয়ে গেল গোবিন্দ ঘোষ। আমায় সর্বহারা করে দিলি। ওরে গোপী, খোকায় আগে ভাই আমায় পিতা বলে লাগে না, একবার কৃপা করে আমি বাজব ওরে গোপীনাথ, তোরে যে জন ভালোবাসে তারে কি তুই এমনি করে কাঁদা? তোর এতই যখন লোভে, এতই যখন খিদে, তুই আমার স্ত্রীকে খেয়ে নিলি, আমার পুত্র গোপীনাথকে খেয়ে নিলি। আরে খেয়ে খেয়ে তোর এত লোভ বেড়ে গেছে,
আমার ওইটুকু ছেলেকেও তোর খেতে হলো। বেশ, এত যখন খেয়েছিস আজকে থেকে তোর খাওয়া বন্ধ। আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম আমি তোকে কোনোদিন আর খেতে দেব না। দিনে যায়, মাসে যায়, সপ্তাহ চলে যায়, আরে গোবিন্দ ঘোষ আমার পুত্র গোপীনাথ নয়, বিগ্রহ গোপীনাথকে আরে খেতে দেয় না। কে গো মায়েরা, মাঝে মাঝে তোমরা রেগে যাও না ভগবানের উপরে? আর কীর্তন শুনবো না, আর মন্দিরে যাব না, মানদও করব না, এত ঠাকুরের কাছে মাথা ঠুকেও আমার এই দশা হলো। রাগ হয় না? গোবিন্দ ঘোষেরও হয়েছিল, খেতে দেয়নি মন্দিরের গোপীনাথকে। আচ্ছা বলেন তো মা, কোন বাবা যদি স্ত্রী হারায়, কোন বাবা যদি সন্তান হারায়, সে বাবা কি আর বাবা আছে? কেঁদে কেঁদে না এই হৃদয়টা পাষাণ হয়েছে, আর কাঁদে না, শুধু পাথরের মতো বসে আছে। আর গোপীনাথকে খেতে দেয়নি বলে নিজেও কিছু খাইনি, বলে তোরেও দেব না আর আমিও খাবো না। দেখি তুই কতদিন থাকতে পারিস। কতদিন থাকবো মায়া? একদিন তো বার্ধক্য দশা আসবে। আজ মৌমিতাকে সবাই ভালোবাসে, কিন্তু যেদিন আমার বার্ধক্য দশা হবে সেদিন আর কেউ ফোন করে জিজ্ঞাসা করবে না দিদি কেমন আছো। এটাই সংসার। আজ চলতে পারি, বলতে পারি, গাইতে পারি, তাই এত কদর। আরে যেদিন হাতই চলবে না, যেদিন চরণ দুটো চলবে না, যেদিন এই বদনে কৃষ্ণ আর বলতে পারবো না, সেদিন আমায় আর কেউ ভালোবাসবে না। কিন্তু একজন ভালোবাসবে গো, তুমি যদি তাকে ভুলে যাও সে তোমায় কোনোদিন ভোলে না। ভগবান নিজে খেতে পাইনি, কষ্ট পাচ্ছে না, কিন্তু গোবিন্দ ঘোষ বয়স হয়েছে তো, গোবিন্দ ঘোষ খাচ্ছে না, অনাহারে অনিদ্রা বার্ধক্য দশায় এসে গেছে গোবিন্দ ঘোষ। বিছানা সজ্জা হয়েছে, পায়খানা প্রস্রাব করে তাতেই বমি আছে। ও মাইরা, অনেকে বলে না সন্তান থাকলে তবে তো পায়খানা পরিষ্কার করবে কে? গোবিন্দ ঘোষের তো কেউ ছিল না, পরিষ্কার করলো কে? গোবিন্দ ঘোষের পরীক্ষা করবে বলে একটা ব্যাধি দিয়েছে, রক্ত আমাশা, বিছানা সজ্জা, পায়খানা অবস্থায় শুয়ে আছে পায়খানার উপরে। আরে কি মন্দিরের গোপীনাথ থাকতে পারে? আর এত যন্ত্রণা হচ্ছে, মৃত্যু যন্ত্রণা সবাইকে পেতে হবে বাবা। এই বুকে আসবে, চোখে আসবে, আর মুখে আসবে। তা মৃত্যু যন্ত্রণা গোবিন্দ ঘোষ ছটফট করছে, মানে সময় এসে গেছে। এইবার পায়খানা করার অবস্থায় শয়নে আছে, আর শুধু নয়ন জলে ভাসছে আর বলছে গোপীনাথ একবারে দেখা দে। ওরে গোপীনাথ ভক্ত ডাক দিয়েছে, আরে কি আমার ভগবান থাকিতে পারি? আজ ওই পাথর মধ্যে দেরি করে, আজ নিজ পুত্র রূপ ধারণ করে, আজ গোবিন্দ ঘোষের বিছানার কাছে এসে ভগবান যে গ্লাসে জল খায়
ওই গ্লাসটা নিয়ে আমার গোবিন্দ ঘোষের জল ছচ করিয়ে দিচ্ছে। কে কে কে? আমার দেহটা শীতল হয়ে গেল। কে আমাকে স্পর্শ করলো? আমি তোমার সন্তান না? আমার সন্তান তো নেই, আমার সন্তান নেই। সে যে অনেক আগে আমাকে ছেড়ে চলে গেছে, আর তো আমার বাবা বলা ধন নেই। বাবা, কারোর যদি দুই সন্তান হয়, এক সন্তান যদি মারা যায়, আর এক সন্তানকে কি খেতে দেয় না পিতা? তুমি বলো বলো, তুমি নিজেই বলেছো আমি তোমার সন্তান। তুই আমার ছেলে, পারবি? আমার ছেলে হতে গেলে আমার মৃত্যুর পর মুখাগ্নি করতে হবে। পারবি করতে? পারবো। পারবি? আমি মরে যাওয়ার পরে আমার মুখে আগুন দিবি? আমার মৃত্যুর পর আমার পিণ্ড দিতে পারবি? পারবো বাবা, আমি কথা দিলাম, আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। এই যেই নাই আমার গোপীনাথকে বক্ষে জড়িয়ে ধরেছে, নিমিষে যেন ওই গোবিন্দ ঘোষের জ্বালা জড়িয়ে গেল। আর সময় নেই মা, বাঁশি বেজে গেছে। গোবিন্দ ঘোষের নয়, আমার বাঁশি বেজে গেছে। আবার কাল রাত 8টায় আপনাদের সঙ্গে যদি কৃপা হয়, বলা তো যায় না গোবিন্দ ঘোষের মতো আমারও যদি বাঁশি বেজে যায়, গ্যারান্টি দিতে পারবো না। তবে আপনাদের চরণ ধুলা যেন আবার কাল রাত্রি 8টার সময় পাই। জানি যদি বা এত ভক্ত থাকবে না, অনেক রাত তো, দিনের বেলা হলে ভালো হতো, কিন্তু কি করবো, আমার কপাল, আসতে হবে। জয় রাধে। তো চলেন এইবার গোবিন্দ ঘোষ বললেন, গোপীনাথ একটু চরণামৃত এনে দিবি, একটু সেবা করে যেন যেতে পারি। এইবারে পুত্র গোপীনাথ নিজের চরণে নিজে ধৌত করে আমার গোবিন্দ ঘোষের বদনে চরণামৃত দিয়ে দিল। যেইরা ভগবানের চরণামৃত সেবা করেছে, সঙ্গে সঙ্গে সব জ্বালা নিমিষে দূরে গেল, সবে জ্বালা যেন চড়ে গেল। এইবার গোপীনাথকে বলল, ওরে গোপীনাথ এবার আমাকে বিদায় দে। না বাবা, তুমি যদি চলে যাও, কে আমায় খেতে দেবে, কে আমায় মানবে? ওরে যেতে তো আমায় হবে, আর দেরি না, আমার ডাক এসে গেছে। এই কথা বলতে বলতে অগ্রদ্বীপের মাটিতে আমার গোবিন্দ ঘোষে প্রাণ ত্যাগ করে। কেমন ভক্ত আমি এমন ভক্ত আস্তে সবাই মিলে বাবা গোবিন্দ ঘোষের দেহটা নিয়ে গেল শ্মশান ঘাটে। কিন্তু বাবা কে মুখাগ্নি করবে? ওর তো পুত্র ছিল, বাবার আগে মরে গেছে, স্ত্রী ছিল, সেও স্বামীর আগে চলে গেছে, তাহলে মুখে আগুন দেবে কে? সবাই চিন্তায় মরে গেল। হঠাৎ একটা কালো রঙের ছেলে ছুটতে ছুটতে গিয়ে বলছে, সরে যাও সরে যাও, আমার বাবা মরে গেছে, বাবার মুখাগ্নি করতে হবে। সবাইকে সরিয়ে দিয়ে ভগবান নিজে ছোট্ট বালক রূপ ধরে গোবিন্দ ঘোষের মুখাগ্নি করে চলে গেল। দৈববাণী করলেন পূজারীকে, পূজারী আর দেরি নয়, আমাকে এই রাজ পোশাক খুলে দিয়ে আমাকে কাঁচা পরিয়ে দাও। আহা, কাঁচা পরিয়ে দিল আর আদেশ দিল, কৃষ্ণা একাদশী তিথিতে আমার বাবার পারলৌকিক ক্রিয়াকর্ম সম্পূর্ণ হবে। ঘোষণা করে দেবে বাবা, কাজের দিনে পিণ্ড সাজিয়ে বসে আছে, কিন্তু পিণ্ডটা দেবে কে? হরিবল। ছেলে তো নেই, কিন্তু বাবা সেই যে ছেলে মুখাগ্নি করেছিল, সবার অজান্তে এসে নিজে কুশের আসনে বসে কুশের আংটি হাতে পড়ে সবার অলক্ষ্যে ওই গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে আমার মন্দিরের গোপীনাথ আজ গোবিন্দের বদনে পিণ্ড দান করে দিলেন। সব ভাগ্যে দেখা যায় না, যে জন ভাগ্যবান গিয়েছিল তারা দর্শন পেয়েছিল। আমার গোপীনাথ
পিণ্ড হাতে মন্দিরে দাঁড়ায় সে তো ভক্তের তাই ভক্ত কিছু জানে আস্তে। ও মা, আমাদের ছেলেরা ক বছর বাৎসরিক করবে? জোর 10 বছর 15 বছর, তারপরে আর বাৎসরিক করবে? করবে না। কিন্তু ভগবানকে যদি সন্তান রূপে ভালোবাসা যায়, আজও সেই কবে গোবিন্দ ঘোষ প্রাণ হারিয়েছে, দেহত্যাগ করেছে, আজও অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষের পারলৌকিক ক্রিয়াকর্ম হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।